কালকে শেষ হয়েছে। আমি বলছিলাম যে প্রতিবার আসলে ছোটবেলার মতো ঈদটা কাটিয়েছি, এবার ঈদের পরে গ্রামের বাড়ি গিয়েছিলাম। আচ্ছা। তো যেটা আসলে ছোটবেলায় যাওয়া হতো, তো বড় হয়ে এই সময় আসলে ঈদের পরে গ্রামে যাওয়া হয়। সো আমি প্রায় অনেক দিন ওখানে ছিলাম, সবার সাথে ঈদ সেলিব্রেট করি। সো আমি বলবো যে আসলে সত্যি কথা বলতে একটা টাইমে তো ছোটবেলায় খুব যেতাম, ছোটবেলায় সেলিব্রেট করতাম। আমার কাছে গ্রামের যে নেচারটা, আমরা কিন্তু অনেক শুটিং করতে অনেক গ্রামে গ্রামে যাই, বাট কখনো নেচারটা ফিল করতে পারি না। ওকে, ইটস আ বিউটিফুল ভিউ, কখনো কাজের মধ্যেই থাকা হয় পুরো ব্যাপারটা। রাইট। তো লাস্ট আসলে বড় হওয়ার পর বললাম যেটা, যে কখনো ওইভাবে যাওয়া হয়নি। বাট আমার আব্বুর জায়গা ওখানে, আর আমার আব্বু চলে যাওয়ার পর আসলে পরপর 3বার যাওয়া হয়। হয়তো আব্বুর কবরের জন্যই ওখানে যাওয়া হয়। তো যাওয়ার পরে আসলে ফিল করতে পারি বা একটু আফসোস হয় যে আই উইশ এখন যেভাবে আসছি, কিছুদিন আগে হয়তো আব্বুর সাথে এইভাবেই যেতাম। সো জানি না, হয়তো ওখানে গেলে ভালো লাগে, হয়তো ওখানে আব্বু আছে। গ্রাম একটা ডিফারেন্ট ফিলিং, যেটা শুটিং এর টোটালি বাইরে। সো ওই ব্যাপারটা আই থিঙ্ক ফিল করেছি। অ্যান্ড এবার আসলে অনেক দিন থাকলাম, 5-6 দিনের মতো থাকলাম। বিউটিফুল, বাট সামটাইমস আই ফিল I'm leading a robotic life because of আমাদের মাঝে মধ্যে এরকম হয় যে কাজ করতে করতে যে সকালে কাজ করতে যাচ্ছি, আবার রাতে গিয়ে ঘুম। এমনও হয়েছে মাঝে মধ্যে আব্বু আম্মুর সাথে দেখা হয়নি, আমি ঘুমিয়ে পড়েছি, আমি বের হয়ে যাচ্ছি। সো তখন খুব সাফোকেটেড লাগে, যে একটু একটু রোবোটিক লাইফ মনে হয়। সো তখন আসলে এরকম একটা ট্যুর, সেটা গ্রামে হোক, সেটা ঢাকার বাইরে হোক, সেটা বিদেশে হোক, ইটস ভেরি ইম্পর্টেন্ট।